পাচারের আগে উদ্ধার 54 জন যুবতী। অভিযোগ রয়েছে যে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে উদ্ধার করেছে আরপিএফ। হাতের নম্বর দিয়ে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, হাতের নম্বর দিয়ে দেওয়া হয়েছে, যে সেই নম্বর দিয়ে কিন্তু মেয়েদের পাচার করা হচ্ছিল ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে, এমনটাই অভিযোগ। তবে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে আরপিএফ এর তৎপরতায় উদ্ধার হয়েছে 54 জন যুবতী। অভিযোগ রয়েছে প্রতিনিয়তই এইভাবেই পাচার হচ্ছে, এভাবে পাচার করা হচ্ছে যুবতীদের। তবে আজ তৎপরতার সহিত 54 জন যুবতীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঠিক পাচারের আগ মুহূর্তেই উদ্ধার হয়েছে এবং তাদের হাতে বেশ কিছু নম্বর লেখা ছিল, অর্থাৎ সেই নম্বর দিয়েই কিন্তু গোনা হতো যে কতজন রয়েছে এবং কিভাবে ওদেরকে পাচার করা হবে, সবটা বিষয় কিন্তু এই নম্বরের মাধ্যমে করা হতো, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। তবে সেই বিষয়ে সেখান থেকে উদ্ধার হওয়া যুবতীর এক যুবতীর অভিভাবক কি বলছেন শোনাবো। দাদা, এই যে ঘটনাটা কোথা থেকে জানতে পারলেন? কি আপনার কে ছিল আর কোথায়? আমার মেয়ে ছিল, তবে এটা স্কুল পড়তে আর কি ওখান থেকে নম্বর পায়, এখনকার তো নম্বর সবাই পায়। তো এই নম্বর পেয়ে হোস্টেল থেকে মানে ফোন করছিল যে এটা সরকারি অনুযায়ী একটা ছাড় দিচ্ছে, 3 মাস ট্রেনিং কোচিং করতে হবে, বিনা পয়সায় খাওয়া দাওয়া দিবে ওরা, তারপরে ওরা কাজ দিবে। তো 3 মাস ট্রেনিং করে শিলিগুড়িতে হোস্টেলে, 3 মাস ট্রেনিং করার পরে তারপরে এরা এখন যাবে ব্যাঙ্গালোর। এখানে কি করতে আসলেন? এখানে আমরা যে ব্যাঙ্গালোর যাচ্ছি, ট্রেনে উঠছি, ওঠার পরে এখানকে আরপিএফগুলো নামিয়ে দিছে। কারণ যে শুনলাম যেটুকু আমি, যে ওরা যে আমাদের মেয়েদের নিয়ে যাচ্ছে সেটা আর কি পুলিশ ভেরিফাই করে নাই। এর আগে ওরা আবার এক ব্যাচ নিয়ে গেছিল, সেটা করছিল, হয়তো ওরা চলে গেছে, কিন্তু এবারে ওরা করেনি। হাতের মধ্যে সিল মারা, টিকিট নেই। সিল মারা বলতে সিল দিয়েছে নাম্বার, সিট নাম্বার। হাতের মধ্যে সিল মারা, টিকিট নেই। টিকিট ওদের কাছে এগুলো আছে, আর কিছু টিকিট ওদের মোবাইলে, কার মোবাইলে কয়েকজনকে দিছে। কতজন আছেন? 54 জন, 55 জন হবে এই সে মেয়ে ছেলে। কি বলবেন এই যে পুলিশকে, মানে এই যে এখন একটা বড় স্ক্যাম থেকে বেঁচে গেছে? তখন আমি বলবো যে এরপরে হয়তো মেয়ে ছেলেরা, আমরা গরিব মানুষ, এবারে কাজে তো আমাদের দরকার, তো যদি এরকম সরকারি কোনো ইসে থাকে, হ্যাঁ ভেরিফাই থাকে, সংস্থা যদি থাকে তাহলে পাঠাবো, এরপরে না হলে পাঠাবো না। এখন জিআরপিদের ইসেতে হেল্পে আর কি বেঁচে গেলাম, মেয়েদের একটা ইসে পেল জীবন দান। আপনারা শুনলেন তাদের এই অভিযোগ। বিস্তারিত সে বিষয়ে আরো জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে টুপাই হোড। টুপাই বাবু, পাচার করা হচ্ছিল বেশ কয়েক যুবতীকে, তবে 54 জন যুবতীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই যে পাচার করার চক্র এই মুহূর্তে সক্রিয় হয়ে উঠেছে, কি বলবেন বিষয়টা নিয়ে? যেটা গতকাল ঘটনা, যেটা নিউ জলপাইগুড়ি স্টেশনে এত বড় একটা পাচার চক্র, যাকে আটক করা হয়েছে, একজন মহিলা এবং একজন পুরুষকে ব্যাপারে আটক করেছে পুলিশ। কিন্তু এই ধরনের ঘটনা নতুন নয়। এইভাবে ডুয়ার্স থেকে, বিশেষ করে কোচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলা এবং ডুয়ার্স বলয় থেকে এই মানব পাচারের চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়। এর আগেও বহুবার আমরা বিভিন্ন রেল স্টেশনে আসামগামী বিভিন্ন ট্রেন থেকে এই ধরনের যুবতীদের উদ্ধার করা হয়েছে, কিন্তু এত বড় সংখ্যায় মানব পাচারের ঘটনা বিগত কয়েক বছরে কিন্তু উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের কোনোখান থেকে উঠে আসেনি, যেটা গতকাল এনজিপি নিউ জলপাইগুড়ি জংশন স্টেশন থেকে আমরা খবর পাচ্ছি যে ঘটনা প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে মূলত এদের ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার কথা হলো, যে ট্রেনটিতে এদের নিয়ে যাওয়া ছিল সেই ট্রেনটি কিন্তু ব্যাঙ্গালোর যায় না, সেই ট্রেনটি বিহার পর্যন্ত যায়। সুতরাং এখানেও একটা বড় প্রশ্ন এসে যাচ্ছে যে বাড়ির লোকদের ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হবে বলে কিন্তু আদতে তাদের বিহারের কোন একটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল, এবং যে হাতের মধ্যে যে নাম্বারগুলো লেখা রয়েছে সেগুলো তারা বলছে এগুলো সিট এবং বার্থ নাম্বার, কোচ নাম্বার। এবং এতগুলো যুবতীকে একসাথে দেখেই কিন্তু রেল এবং জিআরপিএফ যারা ছিল, রেল পুলিশ, জিআরপি পুলিশ, তাদের সন্দেহ হয়
তারা তাদেরকে ফলো করতে থাকে এবং পরবর্তীকালে তাদের জিজ্ঞাসাবাদ করলেই কিন্তু এই রহস্য এর সাথে উঠে আসে। সব থেকে বড় জিনিস যেটা, যে পশ্চিমবঙ্গে যে একদিকে কর্মসংস্থানের একটা চরম অভাব, শিক্ষা ব্যবস্থা যেরকম ভেঙে পড়েছে, কর্মসংস্থানের যেটা বড় অভাব, এই চিত্র কিন্তু সেটাকে প্রমাণ করে দেয় যে এত পরিমাণে এই অল্প বয়সী মেয়েরা, মানে গ্রামাঞ্চলের মেয়েরা, তারা কিন্তু শুধুমাত্র এই কাজের সন্ধানে তারা একটা অদৃশ্য বা অজানা গন্তব্যের দিকে তারা বেরিয়ে যাচ্ছে, ছুটে যাচ্ছে। যদি কোথাও কাজ পাওয়া যায়, কোথাও উপার্জন করা যায়। এর থেকে একটা কষ্ট হয়েছে যে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের যেরকম অভাব রয়েছে, পাশাপাশি শিক্ষা ব্যবস্থার সে দুরবস্থা, সেটা গোটা ভারতবর্ষের লোক ইতিমধ্যেই জানতে পারেছে বা প্রতিদিনই সেটা নতুন করে তথ্য উঠে আসছে। এই যুবতীদের এখন তাদের অভিভাবকদের হাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং গোটা ঘটনা তদন্ত করছে উচ্চ পর্যায়ে পুলিশের দল, এবং খোঁজ করার চেষ্টা করছে আদতে এই যুবতীগুলোকে কোথায় নিয়ে যাওয়া ছিল, এদেরকে দেশেরই কোথাও বা বিদেশে পাচারের চক্রান্ত চলছিল কিনা সেই ব্যাপারে খোঁজ চালাচ্ছে পুলিশ। একদমই, ধন্যবাদ। অর্থাৎ পুলিশের তৎপরতায়, জিআরপির তৎপরতায় কিন্তু উদ্ধার হয়েছে প্রায় 53 জন সেখানে যুবতীকে উদ্ধার করা হয়েছে, 54 জন যুবতীকে উদ্ধার করা হয়েছে। তবে এই যে পাচার, তাই কিন্তু নতুন নয়, প্রতিনিয়ত এইভাবে পাচার হচ্ছে, রেল যোগে পাচার করা হচ্ছে, কখনো ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে, কখনো মুম্বাইয়ের উদ্দেশ্যে, কখনো দিল্লির উদ্দেশ্যে। তবে সেই জায়গায় কি কারণ থাকতে পারে, কেনই বা চলছে এই পাচার? অন্যদিকে এই যারা এই পাচারের সাথে যুক্ত রয়েছে, তাদেরকে কি সত্যি পুলিশ গ্রেফতার করতে পারছে? যদি গ্রেফতার করতো, তবে কিভাবে প্রতিনিয়ত এইভাবে পাচার বাণিজ্য চলছে, তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।